কি জমানাতে আইলাম মুসলমানের হল এত বড় বড় সাইতা সাইতা কথা করতে পারে, বাটপারি করতে পারে, ফ্রি ফায়ার বুঝে, পাবজি বুঝে, কিন্তু জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে না। কিরে ওই সকিনির বার হলা, তোর ফ্রি ফায়ারের তুমি জানাজার দোয়া কি আরো শক্ত নি? বাপ মারা গেছে, বাপরে দাফন করার জন্য গেছে, বাপরে কবরে নামানোর সময় একটা দোয়া আছে, এই দোয়াটা মুসলমানের বাচ্চা শুদ্ধ করি মুখস্থ জানে না। বাপের কবরে মাটি দেওয়ার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা মুসলমানের সন্তান শুদ্ধ করি মুখস্থ জানে না। এশার নামাজের পরে 3 রাকাত বিতিরের নামাজ আছে, এই বিতিরের নামাজটা ওয়াজিব। এই বিতিরের নামাজের মধ্যে একটা দোয়া আছে, দোয়াটার নাম দোয়ায়ে কুনুত। এই দোয়াটা বিতিরের নামাজে পড়া ওয়াজিব। মুসলমানের বাচ্চা এত বড় বড় 5 মণ ওজনের কথা কইতে পারে, সাফাবাজি করতে পারে, টাউডারি বাটপারি করতে পারে, কিন্তু দোয়ায়ে কুনুতটা মুখস্থ শুদ্ধ করি মুখস্থ করতে পারে না। হ্যাঁ, বাপ মরে গেছে গো, কানতে কানতে অস্থির, বাপের লাই রুজ আর গই, বাপের লাই কি যা রুজ আর একবার উঁসর, একবার বেউসর, একবার মাড়িয়ে মাড়িয়ে গড়ার, অর্থাৎ আকাম জ্ঞান বালা করতে পারে। আকাম 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 কুকাম জাগেনের দ্বারায় বাপের ক্ষতি হইব, হেগেন বালা করতে পারে, যেটার দ্বারায় উপকার হইব এটা জানে না। হ্যাঁ, قال النبي صلى الله عليه وسلم إن الميت لا يعذب في قبره ببكاء أهله عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার ভাইরা, দোস্ত, আবাব, মানুষ মারা যাওয়ার পরে আওলাদেরা, ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনেরা, বউয়ে বনে যখন বিলাপ করে, বেগানা মানুষে এই বিলাপ শুনে আল্লাহু আকবার, মাথাল চুল চাপড়ায়, বুক কিলায়, মাটিয়ে মাটিয়ে গড়াই গড়াই কান্দে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কান্দন তো মানানো, ওয়া ইন্নাহা রাহমাতান জাআলাহাল্লাহু তাআলা ফি কুলুবি ইবাদিহি। চোখের পানি বাইর হওয়ার নাম ক্রন্দন, চোখের পানি বাইর হওয়ার নাম ক্রন্দন। সিল্লানি, আউয়ানি, বিলাপকরণ, এগুলার নাম ক্রন্দন। কান্দন মানানো, চোখের পানি বাইরন মানানো, কিন্তু চিল্লাই কান্দন, বিলাপকরণ, গড়ি গড়াগড়ি দিয়ন, মাথা চুল ছিড়ন, বেগানা মহিলারা চিল্লাইতে চিল্লাইতে বেগানা পুরুষের শুনন, এগুলা যদি করে, কবরের মধ্যে রাখি আসার পরে ফেরেশতা লাড়ি জ্ঞানে, লাড়ি ইয়ার আগাদি আর লাড়িতে আগাদি মন নেই সেপটা, কিন্তু কবরিতে ফেরেশতা লাড়ি লইয়াই বোঝে ইয়ার আগাদি মন দেখবো, তো মুদ্দারে এনে করি গুঁতা মারব, গুঁতা মারি করবো, কিরে তোরা ওলাদেরা তুই মুচ্ছ তার এমন করল কা, এরকম কান্নাকাটি করা, এরকম বিলাপ করা মানা, এই কথা তোরা ওলাদের করে তুই শিক্ষা দিয়ে আসস নাই। এবারে বুঝে দেখলে কোন সে নিয়ে আকাম ন, যে আকামের কারণে ফেরেশতায় বাপেরে কি হরে গুতা মারে, অথচ জানাজার নামাজের দ্বারায় বাপের মাগফিরাত হয়। কি হয় জানাজার নামাজ? কি জানাজার নামাজ? মুর্দার জন্য মাগফিরাতের দোয়া, মাগফিরাতের আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এই দোয়াটা হলো জানাজার নামাজের মুখ্য অংশ। এই দোয়াটা হলো মুম্মনিয়তের জন্য মাগফিরাত কামনার দোয়া। হতবাগা ফোলা বাপের জানাজার নামাজ পড়বে লাগেছে, মুখের মধ্যে তালা লাগাই দিয়ে খাড়ায় রয়েছে, দোয়াটা পড়েই জানাজার নামাজ পড়ে ন, তার মানি বাপেরে ঠকাই আইল, বাপেরে কিনল। যদি 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 আমার কথা বিশ্বাস না হয়, ও মুরব্বিয়ানে কেরাম, আব্বাগণ, আজকে বাড়িতে যাই আপনার ছেলেদেরকে ডাকি, জিজ্ঞাসা করবেন, বাবারা আব্বারে একটু শোনা জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ পারসনি। ও আপনি কেমনে পরীক্ষা নেবেন? আপনি নিজেও তো জানেন না, আপনিও তো আপনার আব্বারে ঠকাইয়া আইছেন, পরীক্ষা নেবেন কেমনে? হ্যাঁ, হক কথায় আহমক বেজার, গরম বাতে বিলেই বেজার, গরম বাতে
বিলাই বেজার। আমার বেহরা দোস্ত বাপ মুসলমানের সন্তানেরা জরুরি জরুরি কতগুলা জিনিস জানে না। ইমানে মুফাসসাল সবাই পারেননি মুখস্থ, শুদ্ধ করি মিথ্যা হাত উড়াইয়েন না, গুনাহ হইব। সাই ইমানে মুফাসসাল শুদ্ধ করি মুখস্থ কে কে পারেন হাত উড়ান। মিথ্যা উড়াইলে গুনাহ হইব, নফাইলে উড়াইয়েন না। হাত নামা। কয়টা জিনিস গণেন? 1 নম্বর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা হইল? এই 7টা জিনিস অনদেখা। 7টা জিনিস অনদেখা। আল্লাহ অনদেখা, আল্লাহ অনদেখা, আল্লাহর ফেরেশতাগণ অনদেখা, আল্লাহর রসুলগণের আল্লাহ যে রসুল বানাই পাঠাইছে আমরা দেখি নাই, অনদেখা। আমার বেরা আসমানি কিতাবগুলা যে আল্লাহ নাযিল করছে আমরা দেখি নাই, অনদেখা। আখিরাতের দিবস অনদেখা। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, অনদেখা। মওতের পরে আমাদের আবার পুনর্জীবন হবে, আমরা যে কিয়ামতের মাঠে আবার উঠবো, এটাও অনদেখা। এই 7টা অনদেখা বস্তুর প্রতি অটলভাবে বিশ্বাস করে পরিপূর্ণ ইমানদারেরা। পরিপূর্ণ আপনাদের বিশ্বাস আছে নি?